মাননীয় প্রধানমন্ত্রীর 10টি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার জন্য একটি বিশেষ অঙ্গীকার হচ্ছে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিবে, সেটা বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খুব সুন্দরভাবে বাংলাদেশে 13,600 কমিউনিটি ক্লিনিক সাবলীলভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে মেইন যে রোগীর স্বাস্থ্যসেবা দিয়ে থাকে তার পরিচয় হচ্ছে সিএসসিপি, সে কমিউনিটি হেলথ প্রোভাইডার। সে প্রান্তিক জনগণের সাথে মিশে সেই জনগণের মানসিক অবস্থাকে বিশ্লেষণ করে জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করে। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে সারা বাংলাদেশে প্রতিদিন এভারেজ 40 জন করে রোগী দেখা হয় প্রতিটা কমিউনিটি ক্লিনিকে। এখানে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ 27 প্রকারের ওষুধ এখানে বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। এই কমিউনিটি ক্লিনিকের স্ট্রাকচারকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে ওখানে কমিউনিটি পার্টিসিপেশনটাই সবচেয়ে বেশি। এখানে কমিউনিটি সাপোর্ট গ্রুপ রয়েছে যারা এই কমিউনিটি ক্লিনিকের দেখভাল করে এবং সেখানে নিয়মিত একটা মাসিক মিটিংয়ের মাধ্যমে এই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে জোরদার করে থাকে। একটা সময় ছিল যখন ডায়রিয়াতে মানুষ বিনা চিকিৎসায় মারা যেত। এখন সারা বাংলাদেশে প্রান্তিক জনগণের মানুষ সহজলভ্যভাবে এই কমিউনিটি ক্লিনিকে এসে এই ডায়রিয়ার চিকিৎসা নিয়ে থাকে এবং বিনামূল্যে ঔষধ সহ প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে যায় তারা। এ থেকে বোঝা যায় যে এখন বাংলাদেশে ডায়রিয়ার মৃত্যু একেবারে শূন্যের কোঠায়। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের কমিউনিটি সেবাগুলোকে আদর্শ হিসাবে নিয়ে এখান থেকে তারা টিপস নিয়ে কিভাবে উন্নত বিশ্বে এই সেবাটাকে নিতে পারে, এটা একটা ভীষণ বড় রকমের একটা দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি যে এই কমিউনিটি ক্লিনিকের উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগণের প্রায় 80% স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে। এখান থেকে আমরা যে ধরনের সেবা দিয়ে থাকি তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে যে এই সিএসসিবিদেরকে আমরা সিএসবি ট্রেনিং দিয়ে এখানে নর্মাল ডেলিভারি প্রসূতি সেবা বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আমরা চালু করতে পেরেছি এবং আমরা বিশ্বাস রাখি যে অচিরেই 13,600 কমিউনিটি ক্লিনিকে নর্মাল ডেলিভারি সেবা যদি আমরা দিতে পারি তাহলে প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবাকে আরও আমরা সুনিশ্চিতভাবে এগিয়ে নিতে পারব। প্রতি 6,000 জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে এবং কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে কমিউনিটির জনগণই স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। এই কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগণের প্রান্তিক পর্যায়ের যে স্বাস্থ্যসেবা সেটা দিয়ে থাকে এবং এর যে ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা আমাদের যেটা, যে এই কমিউনিটি ক্লিনিকগুলো এখন একতলা আছে, এই কমিউনিটি ক্লিনিককে দুতলা করে স্বল্প বেডে আমরা যাতে রোগীর সেবা দিতে পারি, অ্যাডমিশনের ব্যবস্থা করতে পারি, বিশেষ করে প্রসূতি মায়েদের সেবাটাকে যাতে নিশ্চিত করতে পারি। এছাড়াও এখানে আমরা যে আমাদের যে কার্যক্রম আছে টিকা, ইপিআই যে কেন্দ্রগুলো এবং টিটি টিকা, গর্ভবতী মায়েদের টিটি টিকা সহ বিভিন্ন ধরনের যে আমরা টিকা দিয়ে থাকি, প্রায় 10 প্রকারের টিকা এখানে সপ্তাহে একদিন আমরা এই টিকাগুলো দিয়ে থাকি। কমিউনিটি ক্লিনিকের আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেখানে সিএসসিপি যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সহ আমাদের স্যাকমো এবং একজন FWA 3 দিন করে মোট 6 দিন তারা সেবা দিয়ে থাকে। প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে এবং আমরা আমাদের যে জাতীয় দিবস আছে, বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু করে বিশেষ দিনগুলোতে আমরা স্পেশালি কমিউনিটি ক্লিনিকগুলো খোলা রেখে জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করে থাকি। সত্যি আসলে অবাক হতে হয় সরকারের দূরদর্শিতায়। প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক থেকে আমরা তাদেরকে ফ্রি মোডেম সহ ইন্টারনেট কানেকশন সহ ল্যাপটপ দেওয়া হয়েছে এই জন্যই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য। প্রতিদিন এই সিএসসিপিরা রোগী দেখার পরে তারা তাদের ডেইলি কার্যক্রমের একটা বড় অংশ হচ্ছে যে কি পরিমাণ রোগী তারা দেখলো এবং তার মধ্যে গর্ভবতী মা এবং শিশুকে আলাদা করে অনলাইনে এই রিপোর্টিংগুলো করে, যেটা আমাদের DIH2 ওয়েবসাইটে প্রতিদিন এটা আপগ্রেডেশন হয়। এটা সরকার যে ডিজিটালে বিশ্বাসী এটা প্রমাণ করে। এই প্রান্তিক জনগণের প্রতিদিনের যে আপগ্রেড রোগীদের, এইটাও আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি আমাদের DIH2-তে। এটা আসলে ডিজিটাল বাংলাদেশের একটা বৃহৎ উদাহরণ।